আপনারা জানেন গত 20শে জুলাই সরকারের নির্দেশনা মোতাবেক বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত হয়েছে সারা দেশব্যাপী। এবং এই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, পায়রা বন্দর সহ দেশের উপকূলবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার স্বার্থে নৌবাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের সাথে কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী সহ বিভিন্ন সংস্থা একই সাথে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে মোতায়েন রয়েছে এবং দেশপ্রেমের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে স্বীয় দায়িত্ব পালন করে চলেছে। আমরা জানি দেশের সমুদ্র বন্দর দেশের বাণিজ্যিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি। চট্টগ্রাম বন্দর আমাদের আমদানি রপ্তানির সিংহভাগ পরিচালনা করে থাকে। এই জন্য চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা এবং এর নিরবচ্ছিন্ন অপারেশনাল কর্মকাণ্ড দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ এবং অন্যান্য সংস্থার সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা রক্ষা করে চলেছে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিনে বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম হয়েছে। দেশের যে সকল উন্নতির যেই স্মারক বহনকারী বিভিন্ন স্থাপনা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনার উপর ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা হয়েছে। আমরা বাংলাদেশের বন্দরসমূহ এবং ইস্টার্ন রিফাইনারি, পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানি, বঙ্গবন্ধু টানেল, ইস্টার্ন কেবল সহ উপকূলবর্তী সমস্ত যেই গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, মংলা বন্দরে রয়েছে এলএনজি টার্মিনাল, পায়রা বন্দরে তাপবিদ্যুৎ কেন্দ্র, এই সমস্ত স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। আপনাদের সবার সহযোগিতা পেলে, দেশের আপামর জনসাধারণের সহযোগিতা পেলে আমার বিশ্বাস আমরা অবশ্যই এই নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হব। সশস্ত্র বাহিনী মোতায়েনের পর খুব দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আমার বিশ্বাস আমরা খুব শীঘ্রই আইনশৃঙ্খলার যেই অবস্থা আছে সেটাকে একটা স্বাভাবিক পর্যায়ে উন্নীত করতে সক্ষম হব এবং সবার সহযোগিতা, সংশ্লিষ্ট সকলের আন্তরিকতার সহকারে যদি আমরা সবার সহযোগিতা পাই তাহলে খুব শীঘ্রই জনসাধারণ আপামর জনসাধারণ তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে পুনরায় মনোনিবেশ করতে পারবে। আমাদের দেশের বেশ কিছু আর্থিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে বেশ কিছু ক্ষতি অলরেডি হয়ে গিয়েছে। আমরা সবাই দেশপ্রেমের সাথে, আন্তরিকতার সাথে চেষ্টা করব যাতে বাণিজ্যিক কার্যক্রমটাকে জোরদার করে আমরা দেশকে পুনরায় উন্নয়ন এবং অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারি।